আসসালামু আলাইকুম বিবারকল আর আমার আপনজন হল গাছর খাঁচামরিচ ফাড়িয়া না রাখছি ওগুলার দুইয়া নিলাম আর একটা টিস্যু পেপারের মাঝে রাখলাম। তো কিতা করা সবাই ভালো আসনি? আর আমি রঙ্গিলা তোমরা দুয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে রান্না করবো কিতা অবশ্যই দেখবাই, পাশে থাকো। করেলা বাজি করবো। তো করেলাগুলা খাইটা কি করলাম, দুইয়া নিলাম, তারপরে একটা জালি ক্যালেন্ডারের মাঝে ওগুলারে রাখলাম দুইয়া, পানি জড়িয়া যাইব, কাঁচামরিচ পেঁয়াজ খাইটিয়া ওগুলারে বাজিতে নিম। না থাকলে দেখতে পারবাই রঙ্গিলার খেরেলা বাজি কিলা, বুঝছো নি? রঙ্গিলা রঙ্গিলা তার খেরেলা বাজিও অনেক রঙ্গিলা। তো কইবাই যারা এত সময় আমার প্রিমিয়ার আছো, যদি ভালো লাগে এইভাবে খেরেলা বাজি করিয়া খাইবাই। তো বিসমিল্লাহির রহমানির রহিম, একটু তেল দিছিলাম একটা ফানোর মাঝে, আর তেল দেওয়ার পরে খাইটা রাখা করলাগুলারে ফানোর মাঝে দিয়া দিলাম। অল্প তেল দিছি, শুধু জ্বলিত না করিয়া আর কি, ফুড়িত না করিয়া খেরেলাগুলো। তো আমার খেরেলা ভাজা হইল এমনভাবে, আমি প্রথম কি করি, একটা ফ্রাই প্যানের মাঝে অল্প সামান্য তেল আর খাইটা রাখা খেরেলারে প্রথমে সামান্য এক চিমটি লবণ দিয়া ওগুলারে মচমচা করিয়া বাইজ দিয়া নেই। তারপরে হইব পেঁয়াজ বিরান, মরিচ বিরান, তারপরে মশলা দেওয়া হইব খেরেলা, বাজা খেরেলা ওগুলারে মচমচা করিয়া বানাইয়া খাইব। তো দেখায় এখনও মচমচা হয় নাই, তো আরও কিছু সময় রাখমু। তোমরা যদি ভালো লাগে এইভাবে করেলা ভাজি করিয়া খাইয়া দেখবাই কিলা লাগে। তিতাটা থাকবো না একবারে, বুঝছো নি? আর গরম ভাতের সাথে খাইতে অসাধারণ, অনেক মজা। আসলে করেলা ভাজি খাইতে গরম ভাত যদি হয়, আর রান্না করিও সাথে সাথে খাইয়া নিলে করেলার তিতা কম লাগে। ওইভাবে কী করছি, আচ্ছা করেলাগুলো আমার বাজাও, তারপরে আমি ফ্রাই প্যান তো একটা প্লেটও তুলমু, তো অনেক বাজার করছি। তো ওগুলা তো আমি আর শেয়ার করি না তোমরা সাথে, কারণ বাজার শেয়ার করা গুছানি এগুলো আমার লাগবে অনেক কষ্টকর। তো কিতা বাজার আনছি তো তোমরা দেখাইলাম। মা মেয়ে আমরা বাহিরে গেলাম, আর বাহির তো অনেক ধরনের বিস্কিট মশলা ওগুলা নিয়ে আইছি। তো ওগুলা তোমরা সাথে একটু শেয়ার করলাম। তো কইবাই ভালো লাগেনি তোমরা আমার ভিডিওটা। আর আমি রঙ্গিলা যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইয়া থাকে ক্ষমা করিয়া দিবা। আর যারা এখনও আমারে বন্ধ করো নাই, প্লিজ আমার চ্যানেলটা বন্ধ করিয়া সাপোর্ট দিবা। আমরা মা মেয়ে আজকে অনেক জায়গা ঘুরছি, অনেক দোকান ঘুরছি, বুঝছো নি? মশলার জন্য এক দোকানে যাইতে হয়েছে, বিস্কুটও অনেক ধরনের আনছি, অনেক দোকান তো নেই, M&S যাইতে হয়েছে, তারপরে ঠেসকর যাইতে হয়েছে, বাঙালি গ্রসারিতে গেছি। তো অনেকগুলা জিনিস সব জায়গায় মিলে না, সব দোকানও মিলে না গিয়া। তো মাঝে মধ্যে বাঙালি গ্রসারি তো মিলে কিছু জিনিস, আর কিছু জিনিস টেস্কো, সেন্সবাড়ি, M&S ওগুলাতে। তো যেটাই যেটাই ঘুরছি একটু একটু বাজার করছি, আর তোমরা সাথে এখন শেয়ার দিলাম। আর রান্না করমু গরম গরম ভাত আর মশমশা করেলা ভাজি। তো করেলাগুলা কি করছি, বইয়া রাখছি যেনে এখন মশমশা হইয়া ভাজা হইয়া যার, তারপরে পেঁয়াজ মরিচ কাটিয়া ফান দইয়া নিমু। আর ও যে খেরেলাগুলা ফানোর মাঝে দিছি ওগুলা একটা প্লেটের মাঝে তুলিয়া রাখবো। হঠাৎ মন চাইছে ক্রাম্পিট খাইবা লাগে আসলে। আর নান ব্রেড ওগুলারে আমি পেঁয়াজ খাটিয়া মরিচ খাটিয়া বিরান করলে আমার এত ভালো লাগে। আসলে করি তো মাঝে মধ্যে অনেক রেসিপি আসে, দেখতে পারবাই। ক্রাম্পিট শীতল পিঠা দিয়া সকাল কোন নাস্তা ভাত পিরানোর মতো বানাইয়া খাই। তো আজ মনে চাইছে ক্রাম্পিট খাইব। ক্রাম্পিটে পেঁয়াজ কাটমু, প্রথম মরিচ কাটমু,
আর খাটার পরে তেল দিয়া পেঁয়াজরে মচমচা করে বাজমু, তারপরে ক্রামফিটগুলা চিতল পিঠাগুলা ছোটো ছোটো করিয়া এই পেঁয়াজির মাঝে দিমু, লবণ দিমু, একটু ডিম দিমু, বক বক করে দিলাম কতটা বুঝছো নি। এইভাবে ছোটো ছোটো নান ব্রেড পাইছি, খুব সুন্দর লাগে দেখে আনছি। আসলে আমার এই কয়দিন ধরিয়া আসলে তেলের জিনিসটা আমার মজা লাগে, ওগুলা খেয়ে খাইন, আমার ঘরের সাবে খাইন, ফেরি খেয়ে আমিও মাঝে মধ্যে খাই। আর আমার মেয়ে খাইতো একটা, আসলে তো কত শ্বশুর বাড়ি চলিয়া গেছে, অনেক দূরে আসা যাওয়া কম। তোমার মেয়ে ঘরতে লইলেই তোমার লাগে তাকে একটা লইলাম। এখন দেখছো নি আমার খেরে লাগি তৈছে মচমচা হইয়া বাজা হইয়া যার, আসলে এইভাবে ভাজিয়া নিবা। তো করেলা তিতা একবারেই মুঠেই থাকতো না, একদিন তোমরা রান্না করে খাইয়া দেখবাই, আর তখন কইতে পারবা যে রঙ্গিলা কি হয়। তো আমি কেরেলা আসলে বালা পাই, কিন্তু থিতার জন্য আমি খাইতে পারি না। ওই একদিন কি কইলা আমার সাবে কইলা মচমচা করে বাজিল তিতা কমি যাব, তিতা থাকতেও নাই গিয়া। আমি মচমচা করে বাজলেও বুঝি তিতা লাগে। তা আমি প্ল্যান করলাম যে এইভাবে পয়লা একটা ফানোর মাঝে তেল দিয়া করলাগুলারে কি করি বাইজিয়া নিই, তারপরে পেঁয়াজ দিয়া বাইজিয়া নিই, দেখি কেমন হয়। আসলে সত্যি আমার কাছে অত ভালো লাগছে। তো দেখছো মচমচা করি করলাগুলারে কি করছি, বাজার পরে একটা প্লেটের মাঝে তুলিয়া রাখছি, আর সমান ফানোর মাঝে কি করলাম তেল দিমু এখন, আর খাইটা রাখছি পেঁয়াজ। আর এই যে গাছের খাঁচামরিচ দেখাইছিলাম তোমরারে, গাছগুলা তো পাতাগুলা খাইটা ফেলাইছি, তো খাঁচামরিচগুলা তুলিয়া রাখছি। আর অল্প তেল দিলাম, বেশি নাই, দেখছো তো তেলের পরিমাণ, অল্পই তেল দিলাম গিয়া। আর তেলের মাঝে পেঁয়াজ আর কাঁচামরিচ দিমু, আর পরিমাণ মতো একটু লবণ দিমু, কারণ প্রথম যে সময় করলাগুলা ভাজছিলাম অল্প 1 চিমটি লবণ দিছিলাম। এখন আমার আজকের রান্নাটা তোমরা কাছে খিলা লাগছে কইবাই, আর যদি ভালো লাগে তে প্লিজ আমারে একটু সাপোর্ট দিবাই, তোমরা আমার ভিডিওটা দেখবাই। আমরা যদি একে অন্যরে সাপোর্ট করি না, সহযোগিতা করি না, আসলে সেও এগিয়ে যাইতে পারবো না, এমনই থাকবো জায়গায় আর গড়ি হার দম। তখন আমি অপেক্ষা করলাম পেঁয়াজটা একটু মচমচা হইয়া বাজার পরে আমি কি দিমু মশলা, তেল কমাইয়া দিছি, কারণ বাজিগুলা করলে কি হয় পরে দেখা যায় তেল তেলা লাগে গেছে, তো তেলত ভালো লাগে না খাইতে। তো দিয়া দিলাম হলুদ গুঁড়ো আধা চামচ, তো আরও কিছু কম, আর বলস ফারি পাউডার দিয়া দিলাম ওই আধা চামচ, তো আরও কম। এই ছিল আমার মশলা, আর কিছুই দিব না মশলা, ধনিয়া গুঁড়োও দিব না, কিছুই দিব না। আসলে তোমরা যারা ভালো লাগে যারা খাও এইভাবে অনেক মশলা দিয়া করিয়া খাইতে পারো, আমি যেভাবে খাই আর কি সাধারণভাবে এইভাবেই রান্না করলাম। ধনিয়া গুঁড়া আমি সব কিছু দিই না, সব সময় বলি আমার এত পছন্দ লাগে না। রসুনগুলো সব কিছুতে দিই না, আসলে করলা ভাজিতে রসুন দিলেও মজা হয়, তোমরা দিতে চাইলে দিয়া খাইতে পারবা। তো আমি ওগুলা না দিয়েই আমি বাজি করলাম, আমি যেভাবে খাই তার জন্য, আর তোমরা সাথে শেয়ার করলাম। এটা কোনো ব্যাপার নয় যে যেভাবে মশলাগুলা খাইতে পারে এইভাবেই দিব, ভালোবাসে অনেকজনে অনেক ধরনের মশলা। তো আমার কাছে এত পছন্দ লাগে না যে টমেটো আর ধনিয়া গুঁড়া সব কিছুতে দেওয়া। তখন মশলাটা দিয়া পেঁয়াজটারে ভালো করিয়া মচমচা করিয়া বাইজা নিলাম, আর বাজার পরে এক সাইড লাগাইয়া পেঁয়াজগুলারে রাখলাম। আর তারপরে কি করছি সেই বাইজ দিয়া রাখা করলাগুলা দিয়া দিলাম, আর এখন পেঁয়াজগুলা একটু উপরে নিয়ে নিব করলার চামচ দিয়া, আর তারপরে একটু নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া কিছু সময় লাগি ডাকিয়া রাখবো। তো অপেক্ষা করো, দেখতে পারবাই, আর যদি ভালো লাগে তোমরাও ইলা রান্না করিয়া খাইতে পারবাই। তো অল্প মশলার খাবারগুলা ওই টেস্টি আছে, রান্না করিয়া খাইয়া দেখো যে আমরা অনেক মশলা দিই, মাঝে মধ্যে অল্প মশলার তরকারিগুলাও যারা খাও আসলে খুব স্বাদ আছে তরকারির মাঝে।
তো এখন একটু ডাকনা দিয়া ডাকিয়া রাখমু আর তারপরে তোমরা দেখাইমু পেঁয়াজটা করলার সাথে মিশাইয়া নিও। তো এখন আমার বাজারও রইয়া গেছে ওগুলা, আরও কিছু দেখাইছিলাম যেন প্রথম দেখাইছিলাম বিস্কুট, তারপরে কি আমার মেয়ে দেখছি সেই দিন হয়েছে তার ঘরের কি মশলা কিছু শেষ হইয়া গেছে। তো গেলাম যখন আমি এর ঘরও লাগিও কিছু মশলা লইলাম, আমার ঘরও লাগিও লইলাম, তো ওগুলা আটাইয়া নিমু। তো আমি কি কারি পাউডার খাই বলছি না, আজকে 2 ধরনের কারি পাউডার আনছি, বলস কারি পাউডার একটা আনছি, আর এমনি একটা এটা মাইল্ড হইল বলস কারি পাউডার, একটা আছে হট। আসলে আমার খালামণি একটা জিজ্ঞাসা করছিল যে খালামণি এগুলো দেশও মিলেনি, আমি জানলাম না দেশও মিলেনি। তো অনেকে কইন, তো আমি ওই দোস্তনে ফাটাইয়া দিই খালামণি তারারে, অনেকে বালা পাইনি বলস কারি পাউডার, তো আমি মাঝে মধ্যে দেশও তারা লাগি পার্সেলের সাথে দিয়া দিই। তো এই খালামণিটা কইছে যে মিলেনি, জানলাম না ময়না, যদি আমি কোনো দিন পার্সেল করি মাল আসলে তোমারে দিয়া দিব সেই কারি পাউডার। নামার ধরলাম না, সে কইছেন আর সে হইছে দেশে হয়তো না মিলতে পারে, আর মিলতেও পারে ছোটো টিনের মাঝে হয়তো মিলতে পারে, ছোটো ছোটো টিন আছে ওগুলা কিবা মিলতে পারে। তো আজকে আমার মেয়ের ঘরেরও কিছু মশলার বাজার করলাম, প্রথম নতুন করে গেছিলো আর আমি কিছু মশলার বাজার করিয়া দিয়েছিলাম, এখন হয়েছে কিছু কিছু জিনিস শেষ হয়ে যার, সবগুলা শেষ হন না, একটা সর্তা আনলাম। আমি যে ভাই যাই সর্তা দেখলে আমার সুন্দর লাগে, তবে একটা সর্তা নিয়ে আসি, অনেকগুলা সর্তা, আইজও দেখলাম আইজও একটা সর্তা নিয়ে আইলাম, এখন দাম বললে গেছে এই সর্তার দাম বললে বাপরে বাপ 8 পাউন্ড গিয়া। আমার তো গুয়া খাওয়া মানুষের তো এক জিনিস যদি কমে হঠাৎ যদি নাই হয়, সর্তাটা যদি একটা কাম করে না কি করবো, তার জন্য আমি 2টা 3টা আইনা রাখি। তখন আমার করলা বাজে কি করি, এখন একটু নাড়াছাড়া করিয়া দিই, দেখলাই তো তোমরা। সরি সকলের গেছে অনেক সময় ওয়েট করায়, আর ভাই বোন হল প্লিজ ভালো লাগলে একটা লাইক দিও, আর যারা ভিডিওটা শেয়ার করায় অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসা। আর আজকের করলা ভাজি এইভাবেই রান্না করলাম আর তোমরা সাথে শেয়ার করলাম। আর শোনা হল কথার মাঝে জন্য কোনো ভুল ত্রুটি হইয়া থাকে ক্ষমা করিয়া দিবে। তো যারা এখনও রঙ্গিলা বাংলাদেশ কুকিং ব্লগ সাথে বন্ধু করো নাই, প্লিজ দয়া করিয়া সাপোর্টের হাত বাড়িয়া দিবা, আর যারা আসো সাথে সাপোর্ট দিরা অনেক দোয়া অনেক ভালোবাসা। এখন মশমশা হইয়া আমার বাজিটা হইয়া যাক, আস্তে আস্তে আমি চুলার আগুন বন্ধ করিয়া দিলাম, দেখছো নি কীভাবে মশমশা হয়েছে। আর এখন গরম গরম ভাত হইলে খাইতে কত যে স্বাদ, খাইয়া দেখবা। আর আজকে কী করবো আমি বিকালকু লাগি, এখন কি করবো, তো বিকাল করেও একটু জিনিস তোমার সাথে শেয়ার করলাম। বিকালবেলা হয়তো পেটের মাঝে বুক লাগে, খারাপ আমার লাগিয়া যায়, তো সবসময় আর মন চায় না যে চা আর বিস্কুট খাইতে, তো মাঝে মধ্যে কিছু ফ্রাই জিনিস হইলে খুব ভালো লাগে। তো কেরালা ভাজিটা ভালো করে মেলিয়া রাখলাম, তো ফানটা গরম আছে আরও কিছু মশমশা হইব, আর খাইমু আমি মজা করিয়া। তো কিলা লাগছে আজকের করেলা ভাজি, আমার ঘরের বাজার খরচ কিছু করলাম, দেখাইলাম তোমরারে। ভালো থাকবাই সকল, সুস্থ থাকবাই, আমার লাগিও দোয়া করবাই, আর যারা এত ভালোবাসার সাপোর্ট দিলায় সবাই অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া। সবাই লাগে অনেক দোয়া থাকবো, অনেক ভালোবাসা থাকবো। এখন দেখতে পারবা বিকালগুলো লাগে আমি কি খানি বানাইলাম, একটু চানা বিরান, কয়টা পেঁয়াজু, আসলে সবগুলো দেখাইলাম না, কয়টা সমস্যা বাজবো ওগুলো দেখাই আনিব। তো পাশে থাকলে দেখিয়া যাও, আর সবে ওগুলা বানাইয়া খাইবাই চায়ের সাথে বিকালিবেলা। আসলে মাঝে মধ্যে মেহমান তো আইসা করুন বিকালে, তো একলা তো আর ভালো লাগে না, তো মেহমানের সাথে খাইতে আসলে মজাই লাগবো। তো হঠাৎ মেহমান আইসুন আর তারা লাগে একটু সমস্যা বাজিয়া নিলাম, আর চা থাকবো বিস্কুট থাকবো, আমিও মজা করিয়া তারার সাথে খাইমু। মেহমান আসলে কি হয় নিজেও কিছু একটু ভালো মন্দ খাওয়া যায়, তাই না? হয়তো কোনো বেলা আলসি করে রান্না করিয়া খাইতে, আর মেহমান আইলে তো আর করিয়া দেওয়া লাগবে, যে তারা খালি চাইতাম নি কীভাবে কী করতাম কী দিতাম, তখন সমস্যাগুলো দিলাম, আর এখন উল্টাইয়া দিছি, আরও কিছু সময় অপেক্ষা করবো সমস্যাগুলা মচমচা হইয়া বাইজিয়া গেলে
আস্তে আস্তে একটা টিস্যু পেপারে প্লেটের মাঝে তুলে নিব। আর আমি পরে একটা খাইয়া বাদে মেহমান করে দেব। আমি কইছি না আমার বাজা পোড়া জিনিস খুব পছন্দ, আর মশমশা হইয়া যদি বাজা হয় আসলে খাই। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আজকের মতন সবার গেস্তনে ওখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।